নমস্কার বন্ধুরা, আমার ঘর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন রান্না বান্না করছি, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। আর এখানে কি রান্না বান্না হচ্ছে আপনারা তো জানেন, প্রতি বৃহস্পতিবার আপনাদের দাদা আড়তে যায়। তো আমি প্রতি বৃহস্পতিবারই মাছ দেখাই, আজকে আর দেখাবো না, মানে ওরকম ভাবে মাছ দেখাবো না, কারণ কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সব ফ্রিজে অলরেডি ঢুকিয়ে দিয়েছি। তো এখানে আচ্ছা কি কি মাছ এনেছে বলুন তো? এনেছে হচ্ছে এই যে বাটা মাছ এনেছে, আর এনেছে মৃগেল মাছ এনেছে, আর এনেছে তেলাপিয়া মাছ, মানে দেশি তেলাপিয়া যেটা একদম পিওর তেলাপিয়া মাছ, আর এনেছে এই যে চিংড়ি মাছ, কুচো চিংড়ি আনতে বলেছিলাম। কুচো চিংড়ি আমি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কুচো চিংড়ি বড়া হবে। এই যে চিংড়ি মাছ এগুলো এনেছে, আর এনেছে খয়রা মাছ, যেটা চাপা খয়রা হয় বড় বড়, ওই মাছটা আমরা সবাই খুব ভালোবাসি, সেজন্য কিন্তু যখনই আপনাদের দাদাভাই আনে ওই মাছটা আনে। তো ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি, সেটা ফ্রিজে রেখে দিয়েছি, সেটা আপনাদের দেখাবো যে সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে এই যে লাউ ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে, লাউটা আমি কুচিয়ে নিয়েছি, ওই কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, মানে অল্প দিয়ে লাউ ঘন্ট করবো, তারপরে বাদ বাকি বড়া করে অনেক কিছু করে খাওয়া হবে, আপনার সাথে সবটাই শেয়ার করবো। আর এখানে হচ্ছে মাছের ঝোল, দাঁড়ান মাছের ঝোলটা ফুটছে, প্রচুর গরম। এই যে এখন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একদম মশলা কম দিয়ে জ্যান্ত মাছের ঝোল, বাটা মাছের ঝোল, আলু বেগুন টমেটো। আমাদের এরা আবার বড়ি খেতে চায় না, ওই জন্য বড়িটা আমি দিচ্ছি না। এই দিয়ে এই যে জ্যান্ত মাছের ঝোল, মাছগুলো দিয়ে দিই ঝোলে। তো আর কি না কি করি, মানে কি করবো না করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমার চামড়া মানে ঘরের যে বিড়াল বাচ্চাগুলো আছে সব এখন ডাইনিং টেবিলের চেয়ারগুলো সব দখল করে নিয়েছে, আর চেয়ারের মধ্যে শুয়ে থাকে। দেখাই একটু আপনাকে, এই যে এই দেখুন এখানে আছে চিকু সোনা একটা বাচ্চা নিয়ে, এই যে বাবানের চেয়ারে বসে আছে এইখানে, এই যে বাচ্চা দুধ খাচ্ছে। আর এইখানে আর দুজন বসে আছে, শুয়ে আছে। এই যে আমার আর আপনাদের দাদা ভাইয়ের চেয়ারের মাঝখানে এটা হচ্ছে মৌরি আর এই রঙ্গিলা, এই দুজন এখানে শুয়ে আছে। তো এদেরকে নিয়েই সময় কেটে যায়। আর আমার বাইরের যে ছোট্ট সোনারা তো কেউ নেই, এখন একটা ভাইরাস বেরিয়েছে বন্ধুরা, সবাই একা একটু চলে গেছে, কিন্তু বড়রা সবাই আছে। তার মধ্যে একটা মা ডগি খুব অসুস্থ, তাকে সেবা সুস্থতা হচ্ছে এখন। তো ভগবানের কাছে প্রার্থনা করছি যে ওষুধ খাওয়ানো হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, যাতে সুস্থ হয়ে যায়। দেখা যাক, ও ঘর থেকে বেরোতে চায় না, তবু আমি জোরজবস্তি বের করে একটু রোদের ওখানে রেখে দিলাম। তারপর দেখছি একটু হাঁটাচলা করছে। তো কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এই যে দেখুন আজকে আড়ত থেকে কি মাছ নিয়ে এসেছে, আপনাদের তো বলেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মৃগেল মাছ, আর এই যে এটা হচ্ছে মৃগেল মাছ, বেশ বড় সাইজের মৃগেল, এই যে এক একটা 4 পিস করে করেছি। আর এই যে তেলাপিয়া মাছ, দেশি তেলাপিয়া। আর এখানে আছে খয়রা মাছ, এই মাছটা ভীষণ প্রিয় আমার, ভীষণ ভাজা খাই। আর এই যে কুচো চিংড়ি, বলেছি অল্প করে একটু কুচো চিংড়ি মাছ নিয়ে আসবে, বড়া খাবো, এত কুচো চিংড়ি নিয়ে এসেছে। এবার এইটা কুচো চিংড়ি দিন রাত, মানে সকাল সন্ধ্যা রাত সবসময় চলবে। তবে বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ একটু চাল আতপ চাল বেটে, তারপরে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে বড়া খেতে বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। কালকে কেক নিয়ে এসেছিল রাত্রেবেলায়, এই ডাব্বাগুলোয়, এইটায় বাবান, এইটায় ওর বাবা, সব ডাব্বাগুলো কিন্তু কাজে লেগে গেছে। বক্সগুলো এই দেখুন সব আজকেই মাছ, মানে কোনোটাই সংসারে ফেলনা যায় না, সবই কাজে লাগে। তুমি কাজ যখন শোনা বন্ধুরা, রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সেরে চান করে নিয়ে একটু রোদে এসে দাঁড়িয়েছি। বলে ভাই, ওইটা ভাই না, ওইটা ভাই, ওটা ভাই না বুনু, আমি বুঝি না বিড়াল বাচ্চা। হ্যাঁ মাসির মেয়ে, ওটা হচ্ছে মাসির মেয়ে না ছেলে, যাই হোক হবে। আচ্ছা না বাচ্চারা কি সুন্দর, মাছতে তো ভাই আমার সঙ্গে রাত্রেবেলা ঘুমিয়ে থাকে, আমার কোনো ডিস্টার্ব করে না, ওরা ওদের মতো ঘুমায়। আর এইখানে একটু রোদে দাঁড়িয়েছি, দেখুন আগে দাদা কত রোদ পড়তো না আমাদের বাড়িতে, এখন একটু রোদও পড়ে না। এখানে অনেকগুলো জামা কাপড়ও গেছে নিয়েছি, তার মধ্যে রান্না বান্নার মধ্যে আবার এখানে রোদের জন্য একটু দাঁড়িয়েছি, চান করে একটু ঠান্ডা লাগছে, রোদ টোদ তো কিছুই পড়ছে না। এই মিনিটা দাদার ঘরে থাকে, এই যে এর বাচ্চা, এই মিনির বাচ্চা, এটা দুটো বাচ্চা ছিল, একটা মারা গেছে আর একটা রয়েছে। কি হয়েছে বাবা, তুমি ভাইকে কোলে নেবে? হ্যাঁ বাচ্চা দিয়ে এর নাম রেখেছি মৌরি। মৌরি
ভাইকে কোলে নেবে নেবে না? ভাই না এটা আচ্ছা বোন। বোন ভাই যাই হোক, আমার মৌরি ছোট তো তাই তার জন্য আয়, কোলে নিতে পারলে না এখন। তুই চলে ওই যে আয়। ভেবলুকে দেখ, তোর পিছনে থাম্বেল হয়ে দাঁড়িয়ে আছে। চলে আয়। ভেবলু শোনা বাইরে আসার জন্য ব্যস্ত, আর দুষ্টুমি করে, শুধু দুষ্টুমি, দুষ্টুমি ছাড়া আর কিছু নেই। ভেবলু আসবি বাইরে? ভেবলুকে আজকে চান করিয়েছি। কি বলুন তো বন্ধুরা, ভেবলুকে না ঠান্ডায় ডাক্তারবাবু বলেছে ঠান্ডায় আপনি সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন চান করাবেন, কিন্তু ভেবলু বমি করছে খুব। ওই জন্য আমি আর মানে ভাবলাম যে বমি করছে এত, গ্যাস হয়ে যাচ্ছে মনে হয়, চান টান হয় না, কেন গরমের দিন 2-3 বার করে চান করাই ওকে, সেখানে ঠান্ডার দিনে 1 সপ্তাহ পার হয়ে গেছে চান করানো হয়নি, চানটা করিয়েছি। এ ভেবলু শোনা, তাকা তাকা, ওই যে ভেবলু শোনা, এই শোনা তাকা দিকে, আয় তুই আয়। তো আমি তো তাকিয়ে তুই আছি। আয়। আয়, আয়। এই যে চলে আয়। ওই যে আয়। ওই যে আসছে। হ্যাঁ, বাবা, কি উপরে কি হয়েছে? একটু কোলে নিয়েছি তো, বেশি দুধ তুমি করছো কিন্তু তুমি তো। তো এখন খাওয়া দাওয়া করবো, বাবানের চান হবে, তারপরে খাওয়া দাওয়া হবে বন্ধুরা। 2টো বেজে গেছে, আর এখন বাবান চান করবে যতটা তাড়াতাড়ি পারবে, না হলে ওর বাবা খুব চিৎকার করবে। 2টো বেজে গেলে আপনাদের দাদাভাইয়ের মাথা ঠিক থাকে না, আগে খেতে হবে। একটু রোদে দাঁড়াবো তাও শান্তি নেই। বাবান চল চান করে নে গিয়ে। তো বন্ধুরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া নিয়ে, এই যে দুপুরের খাওয়া দাওয়া। এই যে দেখুন, সেই মাছের ঝোল, বাটা মাছের ঝোল, আলু বেগুন আর কাঁচা টমেটো দিয়ে, আর এই যে কুচো চিংড়ি দিয়ে কচি লাউয়ের ছেচকি, লাউ ছেচকি ঘন্ট যাই বলেন। আর এখানে চিকু বসে আছে, এই যে সবাই খাচ্ছে, ও বসে আছে দেখেছেন, এটা চর খেয়ে এসছে আমার ওই যে চিনুর কাছে। এই যে চিনু, এটা আমি প্রথমে মিনু নাম দিয়েছিলাম, তারপর দেখলাম ও ছেলে, সেই জন্য চিনু নাম দিয়েছি। তো সবার দুপুরের এই যে খাওয়া দাওয়া হচ্ছে এখন। এখানে 3 জন খাচ্ছে, চিকুর বাচ্চারা, 2 ছেলে 1 মেয়ে, এদেরও খাওয়া দাওয়া চলছে। মাছদেরও খাবার দিয়ে দিয়েছি, মাছদের একটু দেখিয়ে দেবো ম্যাম, ওদেরও খাবার দিয়ে দিয়েছি। এই যে খাবারগুলো উপরে ভাসছে, ওদের পেটার জায়গা নেই। বাবান চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট দিয়ে খাবে তো? কি গো, একটু দিই লাউ ঘন্ট, আর অল্প দিই, নাও না একটু নাও, এত শখ করে চিংড়ি মাছ নিয়ে এসেছো, তোমার খাওয়া দেখে তো মনে হচ্ছে না ভালোই হয়েছে। লঙ্কা আমাদের দাদা ভাই শখ করে অনেকটা চিংড়ি মাছ নিয়েছে, এবার চিংড়ি মাছ দিয়ে কি কি রেসিপি করবো পুরোটাই দেখাতে থাকবো। আর আমাদের এখানে বন্ধুরা পানিহাটি মেলা সব থেকে নাম করা, এর পরবর্তী মানে পরের দিনের ভিডিওতে আপনারা পানিহাটি মেলা অবশ্যই দেখতে পাবেন। তো আমার ভিডিওতে নজর রাখবেন। পানিহাটি মেলাতে আমি যতটা যা পারবো আপনাদের অবশ্যই দেখাবো, বিশাল বড় মেলা হয়, তো যতটা তুলে ধরতে পারবো আপনাদের খুব ভালো লাগবে। আর আশেপাশে যদি আমার কোনো বন্ধু থাকতেন, মানে এখান থেকে ধরুন ব্যারাকপুর বা পলতা, ইচ্ছাপুর, তারা তো অবশ্যই আসেন, আর যারা এখনো আসেননি বন্ধুরা একবার আসবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।